পোয়া পিঠা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পিঠা। এক শহর কিংবা গ্রামে প্রায় সকলেই পছন্দ করে। মূলত এটা অল্প খরচে অল্প উপকরণে সহজে বানানো যায় এবং এটা বানাতে ঝামেলাও কম। মূলত এর প্রধান উপকরণ হলো আটা, ময়দা ও চিনি বা গুড়। আমাদের এই ভিডিওতে পোয়া পিঠায় বিভিন্ন স্বাদের জন্য তাল ব্যবহার করেছি। তালের বিভিন্ন পিঠার মধ্যে এই তালের পোয়া পিঠার একই সাথে তালের পিঠা ও মালপোয়ার দুইটার স্বাদই পাওয়া যাবে। তালের পোয়া পিঠা এবং মালপোয়া। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে তালের পোয়া পিঠা তৈরি করে দেখাবো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি শুকনো চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি তালের রস। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে গুড়টাকে আমি জুস করে রাখছিলাম সেই গুড়। তো মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে, যেহেতু এটা পোয়া পিঠা, তো মিষ্টিটা একটু বুঝে শুনেই দিতে হবে। তো অনেকে আছে মিষ্টি কম খায়। তো তারপরে কিন্তু আমি খুব ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি ময়দাও ব্যবহার করছি। তো দেখো 5 মিনিটের জন্য কিন্তু আমি রেস্টে রাখছিলাম। রেস্টে রাখার পরে কিন্তু গোলাটা আরও ফুলে উঠছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আরেকটু গুড় দিয়ে দিলাম। তো গুড়টা দেওয়ার পরে আমি গোলাটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখো মিশিয়ে নিছি। তো নেওয়ার পরে দেখো গোলাটা কিন্তু এমন হয়েছে। তো চলে যাব পিঠাগুলো ভাজতে। তো দিয়ে দিছি তেলটাকে আমি আগে থেকেই কিন্তু গরম বসায় দিছি। তো এখানে আমি পিঠাটা ছেড়ে দিছি। তো পিঠাটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমি ভেজে নেব পিঠাটাকে অনেকটা লাল করে। আর যেহেতু তালের পিঠা বেশি একটা লাল হবে না, যেহেতু তালটা একটু হলুদ টাইপের, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু হলুদ হলুদ টাইপেরই থাকবে। তো দেখো কতটা ফুলকো হয়েছে আর অনেকটা ফুলে উঠছে। তো দেখো তালের পিঠা যেহেতু একটু কিন্তু হলুদ হলুদ টাইপ রয়েছে। তো আরেকটা পিঠা আমি ভেজে নেব। তো দেখো আরেকটা পিঠা কিন্তু ছেড়ে দিছি। তো এই পিঠাটাকেও কিন্তু আমি ভেজে উঠাবো। তো দেখো এই পিঠাটাও কিন্তু নিজে নিজে ফুলে উঠবে। তো দেখো এখন কিন্তু এই পিঠাটা নিজে নিজেই ফুলে উঠছে। আর এইভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ এবং অল্প উপকরণে কিন্তু এই তেলের পিঠাটা তৈরি করা যায়। তো দেখো আরেকটা পিঠা কিন্তু আমি দিয়ে দিছি ভাজার জন্য। তো এই পিঠাটা খেতে যেমন সুস্বাদু এবং তৈরি করতেও কিন্তু অল্প সময়ের মধ্যেই করা যায় আর অল্প উপকরণে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো দেখো এই পিঠাটাও কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে। তো দেখো এটা নিজে নিজেই কিন্তু পিঠাগুলো উপরের দিকে ফুলে ওঠে। তো এইভাবে করে সবগুলো পিঠাই আমি ভেজে নিচ্ছি। তো দেখো পরিবেশন করে নিচ্ছি। তো অনেকটা লোভনীয় হয়েছে। আর কার কার শীতের মৌসুমে পিঠা খেতে অনেক ভালো লাগে? তো আমার কিন্তু অনেক ভালো লাগে শীতের মৌসুমে পিঠা খেতে। যে কোনো পিঠাই বলো না কেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তার জন্য কিন্তু পিঠা তৈরি করতে আমার অনেক ভালো লাগে। পিঠা তৈরি করা এবং খাওয়া আমার কাছে দুটো জিনিসই কিন্তু অনেক ভালো লাগে। তার জন্য কিন্তু আমি পিঠা তৈরি করি। তো এইভাবে করে কিন্তু আমরা তালের পিঠাটা খুব সহজভাবে তৈরি করতে পারি। আর তাল দিয়ে শুধু তেলের পিঠাই না, অনেক পিঠাই তৈরি করা যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।